প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার অবশ্যই কাজ করবে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সঙ্গীত ব্যান্ড দলকে ২১শে পদক ২০২৬ প্রদান করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। বাংলা ভাষা ও সাহিত্য একদিন অবশ্যই বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন প্রত্যাশাও করেন প্রধানমন্ত্রী। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন। সচিবালয় থেকে হেঁটে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী ২১শে পদক প্রবর্তনের ইতিহাস তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ২১শে পদক প্রবর্তন করেছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন ২১শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২ ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। তারেক রহমান বলেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। জ্ঞানীগুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ২১ আমাদের অবিনাশী চেতনা। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খয়াম বক্তব্য দেন। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। খোরশেদ আলম, বিটিভি নিউজ।